দমদম তরুণ দলে কিন্তু একদম সামনে চলে এসেছে। আর কলকাতার দুর্গাপুজোর অস্কার যাকে বলা যায়, সেইটা যারা যেতে তারা নিজেদেরকে আলাদাই ভাইবে পায়। আবারও কিন্তু রামায়ণ কানেকশন রামায়ণ বৃষ্টির সাথে দেবীর যে একটা সম্পর্ক, সেটা দেখো কিন্তু সীতা কিন্তু গাছে জল দিচ্ছে। ইয়েস, এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো হতে যাচ্ছে। এবং এখানে বিষয় আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে। হ্যালো বন্ধুরা, আজকে শারদোৎসবের যে আমেজ গোটা বাংলা জুড়ে লেগে পড়েছে বেশ কিছুদিন ধরে, মানে ভোটের পর থেকে, তার যে একটা বড় অংশ সেটা হচ্ছে দমদম তরুণ দল, দমদম পার্ক তরুণ দল। আজকে ওদের খুঁটি পুজো। তো চলো দেখিনি ওদের খুঁটি পুজোতে কি হচ্ছে। এবছর তরুণ দলে কি হতে চলেছে সেটার জন্য তো এক্সাইটেড অবশ্যই। আর আগের বছর যেভাবে ওরা চমক দিয়েছিল আর যেভাবে নেতাজিকে নিয়ে এত সুন্দর করে একটা গল্প রচনা করেছিল, সেটা দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো এবারে চলো দেখি কি করেছে। সো গত বছর ওদের থিম ছিল কালবেলা, যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের খুব সুন্দরভাবে একটা পোর্ট্রেট, হ্যাঁ ইয়েস, ডেডিকেট করেছিল, যেটা এখনো আমার এইখানে থাকে, এইখানে একদম একদম পুরো গায়ে কাটা দিচ্ছিল যখন আমি ঢুকেছিলাম গতবার। তো আমরা ওখানেই পৌঁছোই যে খুঁটি পুজোতে কী কী হচ্ছে সেটার গ্লিমস তো অলরেডি ইন্ট্রোতে দেখেছো, বাট আগে আমরা দেখিনি গত বছর ওরা কী করেছিল, সেই মেমোরিটা একবার রিভাইভ করে নিই, তারপর খুঁটি পুজোর সমস্ত কিছু দেখাবো। সো দমদম পার্ক থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর বেসিক্যালি গত বছরের পুজোটা যারা আবার নতুন করে মেমোরাইজ করলে আমাদের সাথে সাথে, আমাদের কিন্তু অলরেডি ওই মেমোরিটা দেখতে দেখতেই গায়ে কাটা দিয়েছে। তোমাদের দিল কিনা সেটা অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা অলরেডি চলে এসেছি দমদম পার্কের একদম সামনে, তরুণ দলের সামনে। ইয়েস অবশ্যই, কারণ ঢাক বাজনা সমস্ত কিছু, পুজো আসছে, আমেজ নিতে হবে, তাই তো। তো চলো দমদম তরুণ দলে কিন্তু একদম সামনে চলে এসেছে। আর বাইরে থেকে ওদের ভেতরটা কিন্তু দারুণ লাগছে। ভেতরটা কীভাবে খুঁটি পুজোতে সাজিয়েছে সেটা কিন্তু দেখবার মতো হবে। গেটেই যে আভাসটা ওরা দিয়েছে আবার পুজো শুরু, এই যে এনার্জি, যে এনার্জেটিক একটা ব্যাপার বাঙালি তার দুর্গা পুজোর সাথে, হ্যাঁ সেইটা কিন্তু একদম চাগিয়ে দিচ্ছে। জাস্ট মুহূর্তের মধ্যে এই একটা কথা, আবার পুজো শুরু। তো আমরা মণ্ডপে ঢুকছি, কিন্তু এইটা করতে করতে যে ওরা কি করে এশিয়ান পেন্ট শারদ সম্মান জিতেছিল সেটা সেলিব্রেট করেছিল, প্রত্যেকটা মুহূর্তটা খুব সুন্দর করে তুলেছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এশিয়ান পেন্ট শারদ সম্মান কিন্তু কলকাতার দুর্গাপুজোর কাছে বলা যায় হচ্ছে অস্কার টাইপের। তো এটা যারা পায় তাদের আলাদাই, মানে একটা অ্যাচিভমেন্ট, আলাদাই আছে। গত বছর ওরা কালবেলা করেছিল, যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সহ বিপ্লবীদের বিভিন্ন জিনিসপত্র ওরা করেছিল, সেটা কিন্তু সত্যি একটা মানে এই যে এশিয়ান পেন্ট শারদ সম্মান জেতার মতোই কিন্তু বিষয়। হ্যাঁ, ওরা দুটো প্রাইজ পেয়েছে 2023 সালে, যেটা গত বছরের পুজো, সেটা শ্রেষ্ঠ পুজোর সম্মান পেয়েছিল। ঠিক তার আগের বছরের বিষয়ে মানে একটা অভূতপূর্ব থিম ওরা দিয়েছিল আমাদের। তো বোঝা যাচ্ছে যে এই বছর হয়তো আরো শ্রেষ্ঠের থেকে শ্রেষ্ঠ পৌঁছে যাবে, এরকম কিছু হয়তো হবে, জানি না, দেখা যাক কি হয়। তবে ওদের যে মুভমেন্টসগুলো সেগুলো কিন্তু ওরা খুব সুন্দর করে এই দেয়াল ভরে সাজিয়েছে পাড়ার ছোট্ট। এটা কিন্তু বেস্ট মোমেন্ট, পাড়ার সবাই রয়েছে শারদ সম্মান। তবে আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এরা তো রয়েছে কিন্তু এরা ভবিষ্যৎ, এরা বাংলার দুর্গাপুজোর ভবিষ্যৎ, এরা আমাদের খুঁটি। এবং মায়ের যদি মানে ছাপটা দেখি আমি, মায়ের মূর্তিটা ওখানেও কিন্তু মাকে একটা বিপ্লবী ভাইবই দেওয়া হয়েছে, হাতে দু হাতে উপরে দুটো খড়গ নিয়ে বিপ্লবী ভাইব, সেটাই কিন্তু দিয়েছে। সুদয়া রূপেণ সংস্থিতা
नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমাদের বাঙালি কন্যারা যখন বিবাহের পর তাদের বাপের বাড়িতে আসে, ঠিক কল্পনাটাকে আমরা সেভাবেই করি যে দেবী দুর্গা তার মর্তে আগমন মানে বাপের বাড়িতে আসছেন। আয়গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে জয় জয় দে মহিষাসুরমর্দিনী রম্যকবর্দিনী শৈলসুতে। তার কনসেপ্টের বোধহয় কোনো একটা মিল তো নিশ্চয়ই রয়েছে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, যে কারণে নাহলে কুড়িটার মধ্যে যে এরকম কারুকার্য সেটা তো অযথা হতে পারে না। এখানে নমস্কার, দমদম তরুণ দলের পক্ষ থেকে আমরা প্রত্যেককে ওখানে মা সীতা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রামায়ণের দৃশ্যপট সেটা কিন্তু এখানে একটা রয়েছে, তুলে ধরা 16 জুন এখানে সৃষ্টির সাথে দেবীর যে 1431 একটা বঙ্গাব্দের 2রা আষাঢ় সম্পর্ক, সেটা দেখো কিন্তু এখানে সীতা কিন্তু আমরা গাছে গাছে যেমন জল দিচ্ছে, yes। 16 জুন তারপর আবার 2024 উপরে উঠে যাচ্ছে সেটাকে যখন মনে সেখানে রেখেছি কিন্তু এবং মায়ের চোখ রয়েছে এবং যদিও সেখানে একটা পাতার ব্যবহার করা ভীষণ হয়েছে উষ্ণ এবং বোধ মায়ের হচ্ছে, মাথার তবু আষাঢ় উপরে মাস যে পড়ে গেছে, চাঁদ থাকে, এটা চন্দ্র বা উল্লেখ করতে ষষ্ঠী, হচ্ছে সেইটা কিন্তু বাংলা রয়েছে। তারিখ অনুযায়ী। সমস্ত কিছু কিন্তু একটা আমাদের দমদম তরুণ দলের রয়েছে আজ এবং যত খুঁটি দিন পুজো। যাবে হয়তো বা আজকেই ইয়া আমরা দেবী জানতে পারবো যে সর্বভূতেষু থিমটা কি, যার সাথে এই মাতৃরূপেণ যে খুঁটিটা সেটার সামঞ্জস্য নমস্তস্मै কি। নমঃ খুঁটি নমস্তস্मै 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 নমো সেই নমঃ। জায়গাটাকে কিন্তু খুব সুন্দর আমরা আলোচনা করা প্রত্যেকেই হয়েছে আজ এবং উচ্ছ্বসিত আলোচনাটা আনন্দিত খুব সুন্দর। দমদম এবং তরুণ আলোচনাটা দলের কিন্তু আমরা তীর দেখতে পাচ্ছি। দুর্গোৎসবের আবারও কিন্তু একটা 2024 সালে কালেকশন Yes, আজ রামায়ণ কানেকশন আমরা কিন্তু উঠে আসছে। আর শুরু যেটা হচ্ছে সেটা এদের আগের এবং বছর যেটা ছিল মা এই যে শারদাকে সামনে প্রারম্ভিক রাখা, অবস্থা, শারদাকে সামনে রেখে সেই কিন্তু এখানে সেই প্রারম্ভিক কুড়ি পুজোর বা ওদের আয়োজন কিন্তু প্রারম্ভিকতাকে হয়েছে। আমরা দমদম তরুণ দল তাদের পূজার শিল্পসম্মত চিন্তায় সারা বাংলায় একটা প্রতিষ্ঠা পেয়েছে। আর গত 2-4 বছর ওরা আবার জাতীয়তাবাদী চিন্তা নিয়ে এসছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, পুরনো কলকাতা এবং এই যে কলোনিয়াল যুগ এবং বাংলা, তার যোগটা এই পুজোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তরুণ দলের পুজোর আমি প্রতি বছরই আসি, এবছরও আসতে খুবই ভালো লাগছে। বিশ্বজিতে আমার স্নেহভাজন, আমার সন্তান তুল্য, ও বললে তো না বলার উপায় থাকে না। আর আজকে একটু আমরা
পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। লাস্ট ইয়ারের মতো এবছরও প্রদীপদা তুমি এবছরও করছো। প্রথমে যেটা জানতে চাইবো, খুঁটির ব্যাপারটা জানতে চাইবো। এবছর খুঁটিটা আমার দারুণ লেগেছে, জাস্ট অনবদ্য। এটার মানেটা আমি জানতে চাইবো। অরিজিৎ এই খুঁটিটা করেছে, খুব সুন্দর একটা খুঁটি, মানে অনেকটা দেবী দুর্গার একটা প্রতিমূর্তি এর মধ্যে আছে, হাত আছে, চেহারা আছে, এবং বাংলার যে ট্র্যাডিশনাল ডিজাইন সেটাকে রেখেও করেছে, বেলপাতা আছে, খুব ইন্টারেস্টিং খুঁটি। সীতা আছে কেন এখানে? সীতা দেখছি সৃষ্টি বসুন্ধরা। তো মাটির সাথে তার সম্পর্ক, আচ্ছা, সেজন্য সেই জন্য। আচ্ছা, এবছর এখানে কি কাজ করা? ভূমি পুজোই তো করা হয়, হ্যাঁ, এই জন্য সেইভাবে সামঞ্জস্য রেখে আর কি করা রয়েছে। যাই হোক, খুব ইন্টারেস্টিং করে। এবছর এখানে কি কাজ হবে, মানে কি দেখতে চলেছি আমরা? প্রত্যেক বছর মতো মানে তরুণ দলের দুর্গাপুজোতে একটু অন্যরকম হবেই, এবং একটা যে জায়গায় ওরা নিয়ে গেছে দুর্গাপুজোকে, আমাদের দায়িত্ব পড়ে যে ভালো কাজ করার। আমরা সারা বছর ধরে চর্চা করি কীভাবে একটা দুর্গাপুজো করবো। তো এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো হতে যাচ্ছে, এবং এখানে বিষয় আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে। তাছাড়াও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, হ্যাঁ, তাকে তোমার কাজে আমরা ডিটেলিং দেখতে পাই, যে কোনো কাজে। সেটা লাস্ট ইয়ারও আমরা নেতাজিকে নিয়ে দেখেছি কালবেলাতে আর কি। এটাও এবছর বজায় থাকবে তো? হ্যাঁ, ডিটেলিং মানে একটা গল্প ফুটে ওঠে আর কি। হ্যাঁ, এবার সেটা কাজের প্রয়োজনেই আসে, তা আমার মনে হয় সেগুলো তো থাকবেই, না হলে আমি যেই ধরনের কাজ করি সেখানে ওই ডিটেলগুলো ছাড়া হয়তো সম্ভব হবে না। লাস্ট 2 ইয়ার্স তরুণ দল এশিয়ান পেন্টসে সম্মানিত হয়েছে। 1 বছর হচ্ছে বছরের বিষয়, 1 বছর শ্রেষ্ঠ পুজো। এগুলো কি মাইলেজ কিছুটা বাড়িয়ে দেয়? নিশ্চয়ই, মানে পুরস্কার দুর্গাপুজোকে এতদূর নিয়ে গেছে, মানে পুরস্কারের জন্যই হয়তো দুর্গাপুজো এত বড় আকারে গেছে, এবং সবাই একটা পুরস্কারের পিছনে দৌড়ন। তা আমরা যখন প্রথমে কাজ শুরু করি সেখানে পুরস্কারটা অবশ্যই মাথায় থাকে, বলবো না যে মাথায় থাকে না, কিন্তু পুরস্কার ছাপিয়েও যেটা থাকে যে একটা মাঠ কীভাবে নতুন করে সাজাবো এবং নতুন করে তার একটা কাজ তৈরি করব, সেইটার দিকে বোধহয় নজরটা অনেক বেশি থাকে। আচ্ছা, কাজ কি অলরেডি স্টার্টেড নাকি? অলরেডি স্টার্টেড, মাঠে এখনো কাজ শুরু হয়নি, মাঠে খুব শিগগির মানে পরশু দিন থেকে কাজ শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা কথা বলার থ্যাংক জন্য। ইউ সবাইকে। থ্যাংক ইউ। সো বেসিক্যালি এই যে আমরা এখন ঘড়ির কাটায় অলমোস্ট বেজে গেছে 9টা, আর আমরা বেরিয়ে পড়লাম দমদম পার্ক তরুণ দল থেকে। অসাধারণ অসাধারণ ছিল সমস্ত কিছু। সো এরকম অনেক অনেক খুঁটি পুজোর ভিডিও কিন্তু আসতে থাকবে, আর এইভাবেই তোমাদের থেকে অনেক ভালোবাসা আমরা চাই, আশা করছি। তো প্লিজ প্লিজ একটু বেশি করে ভালোবাসা দিও, আর ভিডিওগুলোকে শেয়ার করো, কারণ সবাইকে জানাও কলকাতার কোথায় কোথায় কী পুজো হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, তবে খুব শিগগিরই আবার খুঁটি পুজোর কোনো খুঁটি পুজো হোক বা থিম লঞ্চ সমস্ত কিছু নিয়ে সমস্ত আপডেট নিয়ে হাজির হবো। তো আপাতত আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা।